একই পরিবারের 3 জনের মৃত্যু, বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ, পথ অবরোধ। লোকালয়ে হাতির হানা অব্যাহত। হাতির হানায় মৃত্যু হলো একরত্তি শিশু সহ একই পরিবারের 3 জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকায়। ঘটনায় বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শনিবার সকাল থেকে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। গতকাল গভীর রাতে 15 থেকে 20টি হাতির একটি দল জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর হাতিগুলো বিভিন্ন ভাগে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এর মধ্যে একটি হাতি ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সভাপতি মোড় এলাকায় চলে আসে। এদিকে সে সময় মনোজিৎ দাস শৌচকর্ম করতে বাইরে আসেন। দলছুট হাতিটি তাকে সামনে পেয়ে কোমরের নিচে পা দিয়ে পিষে দেয়। ছেলের চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন মা মাখন রানী। তখন কোলে ছিল ছোট্ট শিশু। দাতাল হাতিটি মাখন রানী দাসকে পিষে দেয়। কোল থেকে ছিটকে যায় ছোট্ট শিশুটি। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি সেখান থেকে অন্যত্র চলে গেলে স্থানীয় বাসিন্দারা ও বনকর্মীরা তাদেরকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এরপর এই ঘটনার পর সকাল থেকে বন দপ্তরের কর্মীরা দেখা মেলেনি, যে কারণে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তাই আর চালিয়ে ফালাকাটা কুঞ্জনগর রাজ্য সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের দাবি, জঙ্গলের ধারে ফেন্সিং দেওয়া হলেও বালি মাফিয়ারা তাদের ট্রাক যাওয়ার সুবিধার্থে সেই ফেন্সিং খুলে দেন, যে কারণে খুব সহজে হাতি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। প্রতিদিন হাতির হানার ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আপনার নাম? আচ্ছা, আপনি মানে বন দপ্তরে কি মানে কি কিসে কর্মরত? এটা এডিসি থেকে ডিউটি। কি হয়েছিল কালকে রাত্রে এখানে? রাত্রেবেলা এই বাড়িতে হাতি আসছিল, রাত্রি তখন 12টা বাজে। 12টা বাজে তখন হই হাল্লার আওয়াজ পাই আমরা এখানে আসি। আসার পরে দেখি এই বাড়িতে হাতিতে 3টা লোককে মার্ডার করে ফেলে এখানে হাতিতে। আচ্ছা, একজন এই পাশে, একজন বাড়ি উঠানে। কতটা ভয় আছেন আপনারা এখন? আমরা এখন ভয়ে আছি, আজকেও আসবেও। বন দপ্তরের ভূমিকা নিয়ে কি বলবেন? বন দপ্তরের ভূমিকা কি বলবো, ওরা আসছিল পরে, কিন্তু ওদের কাছে তো কোনো হাতিয়ার বলতে কিছুই দেখলাম না। আচ্ছা, এমনি আসছিল? এমনি আসছে, আচ্ছা, আসছিল তীর ধনুক নিয়ে। আসার পরে তো ওরা এসে পায় নাই, হাতি পায় নাই। ওরা আসার আগে এখানে মানে মাঠ ধরে করে হাতি চলে গেছে, তারপর আসছিল। কয়টা হাতি আসছিল কালকে রাত্রে? একটাই আমরা দেখতে পাই, এই এলাকায় একটা আসছিল। আচ্ছা, মানে এইখানে একটা বাড়িও ভাঙছে, এইখানে একটা বাড়ি ভেঙে হাতিটা এদিক দিয়ে আসা এই বাড়িতে মার্ডার করছে। এই বাড়িতে মানে যারা মারা গেছে তাদের নাম কি কি, মানে প্রথমে কাকে মেরেছিল? আপনার নাম কি? আপনার নাম? আমার নাম দিলীপ দত্ত। এটা কোন এলাকা? এটা কুঞ্জনগর। টায়ার জ্বালে বিক্ষোভ করছেন কিসের জন্য? আপনারা অবগত যে গত রাত্রে কুঞ্জনগরের কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি শিশুসহ 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন মানে বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কী হচ্ছে, অবৈধভাবে বালি খাদান, পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেভাবে লাস্টিং করছে না, ফেন্সিংগুলো ভেঙে যাচ্ছে, তুলে দিচ্ছে। তো এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ, কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয়, এইভাবে বিভিন্ন বারবার হাতির আক্রমে এখানকার বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে। তাই আমরা এখানে পদবোধ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক, বন দপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কীভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে। এই জন্য আমাদের আজকে এই পদক্ষেপ। আর এটা মানে আজকে নতুন ঘটনা না, মেন হচ্ছে এখানে বালি পাথরের খাদানের জন্য যে ফেন্সিংটা দেওয়া হয়, ওদের ওই মানে বালি পাথরগুলো গাড়ি যাওয়ার জন্য ওই ফেন্সিংগুলো খুলে দেওয়া হয়। তার জন্য মানে হাতি বা বাইসান বা বাঘ এরা লোকালয়ে ঢুকে যাচ্ছে। বাইসান মানুষ মারতেছে, বাঘ মানুষ মানে ঘরের থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কুঞ্জনগরের অবস্থা। ফেন্সিং এর ভিতরের থেকে কি বালি পাথর নিয়ে আসছে? হ্যাঁ, ফেন্সিং এর ভিতর থেকে নিয়ে আসছে। তাহলে বালি পাথর যে পাচার হচ্ছে, এর জন্য বন দপ্তর দেয় সমস্যা, বন দপ্তর পাচার করছে। আর লোকাল বিডিও এখানে প্রচুর পরিমাণে ইনভলভ আছে। লোকাল পঞ্চায়েতরা, লোকাল যতগুলো পঞ্চায়েত আছে তৃণমূলের, তারা এখানে শাসক দল, এখানে শাসক দলের মদতে এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম নুপুর গোস্বামী। এখানে আমি একজন মানে
ইডিসি মেম্বার এমএলএ মানে প্রতিনিধি আমি, কিন্তু কোনো মিটিংয়ে আমাকে ডাকা হয় না। আজ অব্দি আমি এমএলএ প্রতিনিধি এই মানে ইডিসির, কিন্তু আজ অব্দি আমি কোনো মিটিংয়ে ডাকি না এখনো।